সো যারা freelancer.com অ্যাকাউন্ট করে ফেলছেন, সো তাদের জন্য আপনার এই ড্যাশবোর্ড পর্যন্ত আশা করে আসতে পারছেন। তো এখানে দেখেন আপনার অ্যাকাউন্টের পার্সেন্ট, আপনি কত পার্সেন্ট আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করছেন এইটুকু এখানে দেখা যাচ্ছে। সো এখন আমার কাজ হচ্ছে যদি 60% বা আরও একটু কম হয় তাও সমস্যা নাই, কিন্তু এখানে যদি আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা ছাড়া আপনি কাজ করতে পারবেন, মানে আপনার যদি এইটুকু পর্যন্ত আসতে পারেন কোনো সমস্যা হওয়ার কথা না। এরপর আপনি কি করবেন, ফ্রিল্যান্সারে যাবেন, এখান থেকে ব্রাউজ, এখানে দেখেন সার্চের অপশন নিচে কিছু ক্যাটাগরি আছে, প্রজেক্ট, কনসেপ্ট, ফ্রিল্যান্সার্স, বুকমার্কস। ওকে। সো এখন আমরা কি করব, আমরা প্রজেক্টসে আগে যাব না, আমরা যাব কন্টেস্টে। কন্টেস্টে যাওয়ার পরে যেহেতু সাধারণত গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি, তো আপনার এই যে স্কিলগুলা, এই যে আমি আমি এখানে দেখতেছেন গ্রাফিক ডিজাইন, ব্যানার ডিজাইন, এরকম কিছু স্কিল এখানে দেওয়া আছে। সো এই স্কিলগুলো যেহেতু আপনার এখানে অ্যাড করা থাকে, যদি অ্যাড করা না থাকে তাহলে কি করবেন, সিম্পলি আপনার প্রোফাইলে যাবেন, বিউ প্রোফাইলে যাবেন, এখান থেকে আপনি এডিট প্রোফাইলে চলে যাবেন। এডিট প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন টপ স্কিলস, এখানে আপনি কি করবেন, এই যে একটা এডিট বাটন আছে, এখানে ক্লিক করে এই যে দেখেন আমার এখানে 20টা সিলেক্ট করা আছে। আপনার এখানেও যা সিলেক্ট সর্বোচ্চ আপনি 20টা সিলেক্ট করতে পারবেন। সো আপনি কোথা থেকে সিলেক্ট করবেন, আপনি এখানে ডিজাইন অ্যান্ড মিডিয়া আর্কিটেকচারে যাবেন। এখান থেকে আপনার যেগুলো আপনি করতে পারবেন রিলেটেড, আপনার যেমন গ্রাফিক ডিজাইন, এটা আমাদের রিলেটেড। সো এরপর হচ্ছে ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, এখন এখানে আপনি আরও অনেক দিতে পারবেন যেগুলো আপনি পারবেন, কাজ করতে পারবেন। সো এই হচ্ছে ক্যাটাগরি সিলেকশন বা স্কিল সিলেকশনের কাজ। এটুকু করা হয়ে গেলে এটা সেভ করে দিয়ে দিবেন, যেমন এখানে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপরে যেটা আপনাকে করতে হবে, কন্টেস্টে যাবেন, এখান থেকে দেখেন কিছু ডিজাইন করার জন্য বা কোনো কাজ করার জন্য আমাদেরকে কিছু কন্টেস্ট এখানে দেওয়া আছে। ফার্স্টে যে কন্টেস্টটা আমি দেখতে পাচ্ছি, এখানে টোটাল কন্টেস্ট আছে হচ্ছে 668টা রেজাল্ট আমাকে দেখাচ্ছে। তার মধ্যে প্রথম পেজে 20টা পর্যন্ত রেজাল্ট আছে এখানে, ঠিক আছে। তো আমি এখানে সর্ট বাই দিয়ে দিছি, এটা হচ্ছে একটা এটাকে বলে ফিল্টার, ঠিক আছে। তো সর্ট বাই যে ফিল্টারটা দিছে, এটাতে আমি লেটেস্ট মানে একদম নতুন যে কন্টেস্টগুলো এখানে ক্লায়েন্টরা দিছে, পাবলিশ করছে, ওই কন্টেস্টগুলো আমি এখন দেখতে পাচ্ছি। সো লেটেস্টে আমি এখানে সিলেক্ট করা আছে লেটেস্ট, যদি আমি দিই এখানে ওল্ডেস্ট, তাহলে পুরাতন যেই কন্টেস্টগুলো এখানে আপলোড করছে ওগুলাই আছে। তারপর আমি যদি লোয়েস্ট প্রাইস দেই তাহলে একদম কম প্রাইসে, যেমন $5, $10 এরকম প্রাইসের কন্টেস্টগুলো এখানে চলে আসবে। আর যদি হাইয়েস্ট প্রাইস দেই তাহলে হাই প্রাইসে আসবে। তো ফিউয়েস্ট এন্ট্রি মানে হচ্ছে সবচেয়ে কম এন্ট্রি দিছে এরকম। কম এন্ট্রি বলতে এখানে কিছু এন্ট্রি আছে, যেমন 7টা এন্ট্রি আছে, এটাতে কোনো এন্ট্রি নাই। এখানে 215টা এন্ট্রি, মানে হচ্ছে 215টা ডিজাইন এখানে জমা দিছে এই কন্টেস্টের আন্ডারে। ফ্রিল্যান্সাররা 215টা এন্ট্রি এখানে জমা দিছে। তারপরে এটাতে কোনো কিছু জমা দেয় না, কারণ এখন 4 মিনিট আগে ছাড়ছে মাত্র, ঠিক আছে। সো আপনি যদি দেখেন ফিউয়েস্ট এন্ট্রিতে যান তাহলে দেখবেন কোনো এন্ট্রি, একদম কম এন্ট্রি যেগুলোতে আছে সেগুলো এখানে ফার্স্টে শো করবে। যেমন এখানে দেখেন এইটাতে কোনো এন্ট্রি নাই, এটাতে 2টা, এটাতে 3টা, এটাতে 3টা, এটাতে 4টা, এরকম সবচাইতে কম এটা। আর তারপর আমি যদি হাইয়েস্ট প্রাইসে যাই, যেটা সবচেয়ে বেশি প্রাইস, এটা একদম টপে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে হাইয়েস্ট প্রাইস, তারপরে এটা হচ্ছে হাইয়েস্ট প্রাইস, এগুলো হচ্ছে একদম টপে চলে আসছে। সো আমার এখন যে কাজটা আমাকে করতে হবে, আমি লেটেস্টে যাব, এখান থেকে আমি আমার রিলেটেড আমি কি কাজটা করতে পারি, যেমন হচ্ছে আমরা অ্যাডস নিয়ে কাজ করছি, এখানে দেখেন ফেসবুক অ্যাড, ঠিক আছে। এখানে আপনার এটা সোশ্যাল মিডিয়া টাইপের একটা রিজন, যেমন বলছে আই নিড এ ফেসবুক অ্যাড 1080 টু প্রমোট এজেন্ট, এখানে এজেন্টের ওয়েবসাইটটা দিয়ে দিছে। তারপরে এখানে আমি যদি একটু পুরোপুরি ঢুকি তাহলে দেখেন আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না ভালো মতো, আমি এই যে এখন দেখেন। সো এখানে দেখেন টাইটেলটা দিয়ে আছে, এটা হচ্ছে টাইটেল। তারপর হচ্ছে বুলেট পয়েন্ট দিয়ে আপনার এই পয়েন্টগুলো এখানে এই এন্ট্রিতে অ্যাড করতে হবে, আপনার ডিজাইনে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে কল টু অ্যাকশন, একটা হচ্ছে বাটন থাকবে যেরকম কল টু অ্যাকশন বা একটা ছোটো করে লেখা থাকবে। তারপর হচ্ছে সিলেক্টেড ডিজাইনার উইল বি আস্কড টু প্রোভাইডেড আপনার ক্যানভা টেমপ্লেট ফর চুজেন গ্রাফিক। আপনি যদি এটার জন্য কি হন, আপনাকে যদি উইনার করা হয় তাহলে এখানে কি করবে, একটা আপনার কাছ থেকে ক্যানভা টেমপ্লেট খুঁজবে। তারপরে হচ্ছে ক্যারুসেল টেমপ্লেট খুঁজবে একটা উইথ 1 বুলেট পয়েন্ট অন ইচ কার্ট, টোটাল 6 ক্যারুসেল কার্ট। আচ্ছা, এটা সব কিছু বুঝাইতে পারবো যদি ইচ্ছা হয়, এটাকেই যদি আমি চিন্তা করি, কিন্তু আমি চাইতেছি না শুধু এটাকে আমি বলবো। এখানে আপনি সবগুলা কি করতে পারেন,
কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে। সো সবগুলো দেখতে পারেন। তারপরে যেখানে দেখেন হ্যালোইন সিআর ফ্লায়ার নিডেড, তারপরে আপনি দেখেন ইমেল সিগনেচার কিন্তু আমরা যে ব্যানারগুলো করতাম বিজনেস কার্ডের মতো করে ওই ওই ধরনের কাজগুলাই করতে হবে ইমেল সিগনেচারের ক্ষেত্রে। তারপরে আপনি যদি 2 নাম্বারে যান, 2 নাম্বার পেজে এখানে দেখেন লোগো, তারপর হচ্ছে ব্যানার ফর ওয়েবশপ, তারপরে গ্রাফিক ডিজাইনার টু ক্রিয়েট অ্যাড এসেট, এটা হচ্ছে অ্যাড নিয়ে কাজ করতে হবে, সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে রিলেটেড সোশ্যাল মিডিয়া। সো আপনারা চাইলে এখানে কি করতে পারেন, এন্ট্রি দিতে পারেন। তো আমি একটাতে ঢুকি, একটাতে ইন করি। সো এখানে আমার ডিটেলসটা দিয়ে আছে, যেগুলো ক্লায়েন্ট লিখছে, কোথায় কি আছে সব কিছু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে এই পর্যন্ত। তারপরে আপনার কি কাজ করতে হবে দেখেন, এখানে আরেকটা একটা কি আছে, লেভেল আছে, এই লেভেলে দেওয়া আছে হচ্ছে গ্রান্টেড। তার মানে হচ্ছে এই যে এই কন্টেস্টের যে প্রাইসটা, এইটা freelancer.com-কে বা মার্কেট প্লেসটাকে দিয়ে দিছে, ক্লায়েন্টের হাতেও নাই এই টাকাটা, এখন মার্কেটের হাতে। যদি ক্লায়েন্ট এখানে আপনার ডিজাইনটাকে অ্যাপ্রুভ দেয় তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন এরকম। তো এখানে হচ্ছে টাইটেল, তারপরে এখানে দেখেন ডেসক্রিপশনের পাশে একটা অপশন আছে, সেটা হচ্ছে এন্ট্রিস। এখানে দেখেন অনেক ডিজাইনাররা অলরেডি ডিজাইন এখানে শুরু করছে করা, দেখছেন এই যে ডিজাইন। সো এগুলো হচ্ছে ফ্রিল্যান্সারদের করা ডিজাইন। সো আপনি যদি আপনার ডিজাইন এখানে আপলোড করতে চান তাহলে কি করতে হবে, তাহলে আপনি এখানে যাবেন সাবমিট মাই এন্ট্রিতে যাবেন, আপনি একটা আপনার ডিজাইনের একটা টাইটেল, এই যে টাইটেলটা এখানে দিয়ে আছে এটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এই টাইটেলটা এখানে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি আপনার ডিজাইন সম্পর্কে একটু বিস্তারিত বলতে পারেন, অথবা শুধু এই টাইটেলটা আপনি এইটাই আপনি এখানে বসাই দেন, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে আপনার কাজ। এই যে এখানে দেখেন এখানে দেয়া আছে যে লাইসেন্স কন্টেন্ট, আপনার লাইসেন্স আপনার ডিজাইনটাকে আপনি করছেন, অথবা এন্ট্রি এলিমেন্টস ইজ ডিড নট, আপনি আপনার এলিমেন্টস যেগুলো ইউজ করছেন এগুলাতে কি অন্য কারো রাইট আছে, এটা যদি থাকে তাহলে আপনার এইটাতে ক্লিক করতে হবে। আর যদি রাইট থাকে, যেমন হচ্ছে ওই স্টকের কোনো সাইটের যদি ছবি আপনি ইউজ করেন তাহলে ওই স্টকের ছবিটা এখানে দিয়ে দিতে হবে, আপনি স্টকের নামটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে তারপরে আপনি এটাকে ওই ওই ছবিটা যদি পারচেস করা লাগে তাহলে আপনি কি করবেন, এই যে এখানে রাইট ক্লিক করে দিবেন, এখানে চেক মার্ক করে দিবেন। যদি মনে করেন যে ওই ডিজাইনটা কি ওই ছবিটা মনে করেন যে পারচেস করার পরে ইউজ করতে পারবে, তাহলে যদি এমনি ফ্রি ছবি হয় তাহলে এটা দেওয়ার দরকার নাই, আপনি এখানে ছবিটার একটা লিঙ্কটা পাঠায় দিয়ে দিবেন। তারপরে এখানে এগুলো দেখার দরকার নেই, এগুলো হচ্ছে আপনার ডিজাইনটা সিল করার জন্য, সিল বলতে আপনার ডিজাইনটা যাতে কেউ না দেখে, এটা করার জন্য এখানে আপনি 50 সেন্ট খরচ করতে পারেন। তাহলে এরপরে আমার যেটা করতে হবে, এখানে অ্যাড ফাইলস, আপনি এখানে কি কি ফাইল অ্যাড করতে পারবেন, আপনি চাইলে এখানে জেপিজি অ্যাড করতে পারবেন, জেপিইজি এবং একটা পিএনজি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে আরেকটা গিফ, জিআইএফ, এটা অ্যাড করতে পারবেন। আর ব্রাউজে গেলে আপনি সিম্পলি আপনার ডিজাইনটা এখানে আপলোড করতে পারবেন। তারপরে আপনার যে কাজটা করতে হবে, নিচে এসে সাবমিট মাই এন্ট্রি, এখানে যদি আপনি ছবি অ্যাড করেন ওই জায়গায় এখানে দেখবেন সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করতে পারবেন। আচ্ছা, আরেকটা অপশন যেটা দেখতেছি, সেল এন্ট্রি সেল প্রাইস। মনে করেন আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হয় নাই, আপনার ডিজাইনটা যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনার ডিজাইনটা যদি ক্লায়েন্টের পছন্দ হয়, তাও যদি ক্লায়েন্টের পছন্দ হয়, ক্লায়েন্ট চাইলে আপনার ডিজাইনটা এখানে আপনি যেই প্রাইসটা এখানে দিবেন ওই প্রাইসে ক্লায়েন্ট আপনার কাছ থেকে কিনে নিতে পারবে, বুঝতে পারছেন। সো ওইটা হবে আপনার রানার আপের মতো, যে এটা যেহেতু কন্টেস্ট, সরি এটা যেহেতু কন্টেস্ট, সো আপনি যদি কোনো ডিজাইন আপনি যদি সেকেন্ড হন তাহলে হবে আপনি রানার্স আপ, এরকম এরকম কিছু একটা আর কি। তো এইটুকু হচ্ছে আমাদের freelancer.com এর কন্টেস্ট নিয়ে। আপনি যদি ব্রাউজে যান তাহলে এখানে দেখবেন প্রজেক্টও আছে, কিন্তু প্রজেক্টের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, freelancer.com কিন্তু আমাদেরকে মান্থলি 6টা করে বিট দেয়, 6টা বিট দেয়। আমি এক মাসে 6টা বিট করতে পারবো, 6টা জবে অ্যাপ্লাই করতে পারবো। আমি যদি এখানে যদি এক একটা প্রজেক্টে যদি বিট করি, বা এক একটা প্রজেক্টের জন্য আমরা কি করি, যেমন এখানে দেখেন এই প্রজেক্টটা সার্টিফিকেট টু কি একটা প্রজেক্ট দিছে। সো এই প্রজেক্টে যদি আমি যাই, এখানে ডিটেলসটা দিয়ে আছে, যেমন তারপরে হচ্ছে এখানে ডিটেলস দেওয়া আছে প্রজেক্টের, এখানে ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে আছে, এটা হচ্ছে বেলজিয়ামের ক্লায়েন্ট, ওনার 19টা মতো রিভিউ আছে 5 স্টার। উনি হচ্ছে 2019 থেকে, জানুয়ারি 4 2019 থেকে। তারপরে এখানে দেখেন অনেক কিছু দিয়ে আছে ক্লায়েন্ট ইনফরমেশন। তাহলে আমার বিটটাও দেখা যাচ্ছে। এরপর আমার যে কাজটা করতে হবে, এখানে আমি প্রপোজালে যদি যাই একটু, এখানে ফ্রিল্যান্সাররা কি কি প্রপোজাল পাঠাইছে এগুলো আমি এখানে দেখতে পারবো, কি কি লিখছে না লিখছে এগুলো এখানে দেখা যাচ্ছে, দেখেন
ঠিক আছে? তো আমি যদি এখানে কোনো বিট করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? আমি একটা অ্যামাউন্ট দিব এখানে। দেখেন এখানে কিন্তু আবার একটা ইয়ে আছে, ইউ উইল বি এবল টু এডিট ইউর বিট আনটিল প্রজেক্ট ইজ অ্যাওয়ার্ডেড টু সামওয়ান। আপনি চাইলে এই এই অ্যামাউন্টটা চেঞ্জ করতে পারবেন। এখানে প্রজেক্টের প্রাইস কত? 71 ইউরো, ঠিক আছে? সো এখানে দিছে কত? 67। এটা হচ্ছে রিকমেন্ডেড। দেখেন আপনি যদি এই যে এই অ্যামাউন্টটা এখানে বিট করেন তাহলে আপনি কত ডলার আপনি নিজে পাবেন? 6.7 ইউরো হচ্ছে ফ্রিল্যান্সার ডট কমের বাকিটা আপনার। ঠিক আছে, এখানে দেখেন কত পার্সেন্ট, 10%। 10% হচ্ছে ফ্রিল্যান্সার ফিস, এইটুকু। তাহলে এরপর আপনার যেই কাজটা করতে হবে, আপনি আপনার প্রপোজাল বা আপনার ওই লেটারটা, আপনার কাভার লেটার যেটাকে বলে, ওইটা আপনি সুন্দর মতো এখানে লিখে দিবেন। এখানে ফ্রিল্যান্সাররা যেভাবে লিখছে আপনি এগুলা থেকে একটু ইন্সপিরেশন নিতে পারবেন, কিন্তু হুবহু সেম টু সেম করা যাবে না। সো আপনি কি করবেন, ডিটেলসে আপনি এখানে আপনার কাভার লেটারটা সুন্দর মতো লিখবেন। তারপর আপনি একটা লিখবেন এখানে আপনি কয়দিন এটা ডেলিভার করবেন, এটা কয়দিন ডেলিভার করবেন এটা লিখবেন। তারপরে আপনি যেমন দেখবেন এখানে কিন্তু আবার আপনি চাইলে মাইলস্টোন অ্যাড করতে পারবেন। মাইলস্টোন বলতে ওই প্রজেক্টটা আপনি কয় ধাপে টাকাটা, ওই প্রজেক্টের টাকাটা আপনি কয় ধাপে নিতে চান, এটাই হচ্ছে মাইলস্টোন। ঠিক আছে? সো মাইলস্টোন যদি নিতে চান আপনি প্রথম মাইলস্টোনে একটা অ্যামাউন্ট দিতে পারেন। পরে যদি আপনি অ্যাড করতে চান, যেমন 67 আমাদের প্রজেক্ট প্রাইস, আমি যদি এখানে 50 দেই তাহলে দেখেন আমি আরও একটা মাইলস্টোন অ্যাড করতে পারবো। আমি আরও একটা অ্যামাউন্ট কত, 17। এটা হচ্ছে আমার মাইলস্টোন। আমি চাইলে রিমুভ করে দিতে পারবো এবং 67 ফুল এখানে আমি রাখতে পারবো। ঠিক আছে? সো এরপর আমার যে কাজটা হবে, এখানে প্লেস বিট, এখানে আমি আমার বিটটা প্লেস করে দেবো, এইটুকু আমার কাজ। তাহলে ক্লায়েন্টে কি করবে, এখানে প্রপোজালে গেলে ক্লায়েন্টে আমার বিটটা দেখতে পারবে। বুঝা গেল? তাহলে ফ্রিল্যান্সার ডট কম নিয়ে যদি কোনো কোয়েশন থাকে আপনি জানাইতে পারেন, অথবা ক্লাসে এসে করতে পারেন, সমস্যা নাই। সো এরপর আপনার যেটা দেখেন, সেটিংসে গিয়ে আপনি এগুলো একটু ফিক্স করে নেবেন, আপনার নেম, তারপরে আপনার আপনার কোম্পানি থেকে শুরু করে আপনি যা কিছু আছে সব আপনি দিতে পারবেন। ঠিক আছে? মেম্বারশিপ তো এখন দেখার দরকার নাই। ইমেলের নোটিফিকেশান, ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশান, আপনি এখানে যদি দেখেন যে আপনার স্কোর এই মোটামুটি এই জিনিসগুলা ভেরিফাই করা আছে, এই যে দেখেন আমার কাছে মোটামুটি এই সবগুলো ভেরিফাই করা আছে, শুধু একটা বাদে আমি ক্রেডিট কার্ডটা অ্যাড করি নাই। চাইলে এটা অ্যাড করতে পারতাম, কিন্তু এখানে কাজ করা হয় না, সো আমি অ্যাড করি নি। আপনি চাইলে সবগুলো অ্যাড করে নিতে পারেন। ইমেল অ্যাড করলাম, আপনি মোটামুটি একটা পয়েন্ট পাইলে এখানে দেখেন আমার স্ট্রেংথ হচ্ছে এক্সিলেন্ট। ঠিক আছে? আপনারাও এই পর্যায়ে আসা ট্রাই করেন। এইটুকু হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম নিয়ে আমার কথা আর কি।